সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল হয়ে যায়। তুই তো বিয়ার জন্য পুরো উঠে পড়া লাগছস। আর কতদিন একা একা থাকবো, ভালো লাগে না। যেই ছেলে আমাকে দেখতে আসছে, দেখার পরে এই ছেলের আর হদিসই থাকে না। আজকে যে এরকম ছেলেই হোক, ল্যাংরা লুলা খোড়া যেমনই হোক, এই ছেলের গলায় আমি ঝুলে পড়বো। কি নিয়ে আসছে, কি মিষ্টি নিয়ে আসছে মেয়ে দেখতে? এটা তো ফুটপাতের মিষ্টি। কিরকম গন্ধ, চপ্পট সব। তাড়াতাড়ি নিয়ে আয়। তুমি যা ভাবছো তাই হয়েছে। বাইরে কিপটামি নিয়ে ওরা একদম খুশি না। একটা ভালো দোকান থেকে মিষ্টি কিনলে কি হতো? সবসময় এত কিপটামি কেন করিস? আরে এই এখানে 200 টাকার 10টা নোট 2000 টাকা আছে, এটা মেয়ের হাতে দিয়ে এত টাকা দিন ভালো। মাশাআল্লাহ, কি মিষ্টি চেহারা। তা মা, তুমি কতদূর পড়ালেখা করেছো? আমি তো পড়াশোনায় সবসময় ভালো ছিলাম। আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো। আমার দাদা পরদাদা সবাই অনেক পড়ুয়া ছিল। আমার মার ইচ্ছে ছিল আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। আমার বড় মামা আবার নর্থ সাউথের মালিক তো তাই। করিমুল্লাহ বাহার ডিগ্রি কলেজ থেকে পড়েছে। করিমুল্লাহ ভাইয়ের ডিগ্রি কলেজ। আপনারা একটু নিন না। হ্যাঁ প্লিজ নিন না, নিন না। আপনারা আসবেন শুনে 20 কেজি মিষ্টি প্রিমিয়াম সুইটস থেকে নিয়ে আসছে। আপনারা কিন্তু রাতে খেয়ে যাবেন। হ্যাঁ, নান্না চাচাকে দিয়ে নিজের হাতে বিরিয়ানি রান্না করেছে। 5টা খাসি জবাই দিয়েছে। আমার মনে হয় কি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে একটু আলাদাভাবে কথা বলুক। মানে সংসার তো ওরাই করবে, ওদের মতামতের একটা দাম আছে, তাই না? দেখেন, আমি বুঝতে পারছি আসলে এভাবে হুট করে অজানা একজনের সঙ্গে আপনি কথা বলবেন, বিষয়টা একটু আপনার জন্য বিব্রতিকর। না না, বিব্রতকর কেন হবে? এর আগে কত ছেলের সাথে কথা বলেছি। আপনি হলেন 2 ডজন, মানে 24 নাম্বার। 24 নাম্বার? হ্যাঁ, আপনি হলেন 24 নাম্বার। এর আগে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি। মেয়ে দেখতে আসে, সবাই একটু আলাদা করে কথা বলতে চায় আর কি। এইভাবে করতে করতে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি। আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায়। মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয়, তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই। গেট লাগিয়ে গল্প করতেন? হ্যাঁ, কত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি। গেট লাগিয়ে দিয়েছি, এখন আর কেউ ডিস্টার্ব করবে। বলেন কি বলবেন? কত দিলেন? 200 টাকা? এর আগে কত 2000, 3000, 5000 টাকাও দিয়ে গেছে, কিন্তু গেট লাগানোর পরে আজকে পর্যন্ত কেউ 200 টাকা হাতে ধরিয়ে দেয়। কথা কি বুঝে বলেন নাকি না বুঝি বলে ফেলেন? কেন, কি হয়েছে? গেট লাগানোর পর টাকা বেশি দেয়, কথার মিনিংটা কেমন না? কেন, কি হয়েছে? এর আগে কত গেট লাগালাম, কখনো তো কিছু হলো না। আচ্ছা, আপনি কি ভাবলেন বলেন তো? ও, এইবার ছি 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 ছি। দেখেন, এইসব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই। এগুলো আমি পছন্দ করি না। যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম। আমাকে যে কত ছেলে পছন্দ করতো, আমি তো আসলে দেখতে শুনতে মাশাআল্লাহ একদমই খারাপ না। কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো, আমার বাসার সামনে শত শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, বুঝছেন? কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না। তোমার মেয়েরে বলে দিও কথা যেন একটু কম বলে। কথা এত বেশি বলে, কথা বলতে বলতে কোথায় কোন দিকে চলে যায় কোনো হিসাব নাই। মনে যা আসে, মুখে যা আসে তাই বলতে থাকে। থামাথামির কোনো লক্ষণ নাই। আপনি তো থামাচ্ছেন কেন? পানি আছে? স্যার, পানি হবে স্যার। কত? 20 টাকা স্যার। ডিসকাউন্ট হবে না? সরি স্যার, আমাদের এখানে পানিতে ডিসকাউন্ট হয় না স্যার। গ্লাসে? আপনি এই পানিটা নিন, আমি বাসা থেকে নিয়ে আসছি। বলিস কি? তারপর কত কিছু যে খাওয়াইছে। চিকেন থাই স্যুপ, ওনথন, ভেজিটেবল কারি, বিফ সিজলিং, আরো কত কিছু। এগুলো তো চাইনিজ খাবার। আরে তুই চুপ থাকতো, বল না আর কি কি বললো? ছেলের তো নিজের বিজনেস মা, ওখানে বিশাল ফ্ল্যাট, বুঝছো, বিশাল অফিস, 5 লাখ টাকা খালি মানুষকে স্যালারি দেয়। দুলা ভাই, আপনি কি বলতেছিলেন যে ছেলে কিপটা? ছেলে তো বিরাট বড় লোক। আচ্ছা, ছেলের বাবা তোমাকে সবকিছু বললো না? না না, এইসব জিনিস তো আসলে মানুষকে বলার মতন না, এগুলো তো লুকিয়ে রাখতে হয়, বুঝো না? মানুষের তো নজর খারাপ। এই ছেলে আমার পছন্দ, এর সাথেই আমি আমার মেয়ের বিয়ে দিব। তুমি কিন্তু আর কোনো কথা বলতে পারবা না। তাড়াতাড়ি খুলো। কি করবো? এই যে গয়নাগাড়ি যা আছে এগুলো তাড়াতাড়ি খুলো। কেন? আর এগুলো ভাড়া করে আনছি, এগুলো পরে শুইলে পরে নষ্ট হয়ে গেলে জরিমানা করবে। তাড়াতাড়ি খুলো 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 খুলো। ঠিকই তো, এমনিতেও এইসব সোনার গয়না নিজের কাছে রাখা লাভ কি? এগুলো নিজের কাছে রাখার কোনো দরকার নেই।